আমি তোমাদের বিবাদ মানি না, আমি তোমাদের আগ্রাসন মানি না, মানি না তোমাদের এই রক্তের হোলি খেলা। চিরতরে শান্ত হও। সৃষ্টিকর্তার ঘরে আজ বারুদের গন্ধ, বুলডোজারের আঘাত সত্যি আর সয় না। বলতে পারো ওই শিশুটির কথা, যে কিনা তোমাদের ছোঁড়া মিসাইলে সব হারিয়ে ওই স্তূপের নিচে যত সময় বেঁচে ছিল। হ্যাঁ, ওই শিশুটি তোমাদের রবের কাছে কি অভিযোগ করেছিল? বলতে পারো ওই অন্ধ বৃদ্ধ মায়ের কান্না জড়িত কথাগুলো, যে কিনা সব হারিয়ে আজ খোলা আকাশের একা খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ খুঁজতে এদিক ওদিক পড়ছে। সে অন্ধ মা আজ ঈশ্বরকে চিৎকার করে বলছে, আমি এখন মরতে চাই, আমাকে তুমি তুলে নাও, আর এদের বিচার করো খোদা। সাজানো সংসারটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমার উপাসনালয়টিও রক্ষা পায়নি, হসপিটালে থাকা মানুষগুলো রক্ষা পায়নি, এমনকি মায়ের গর্ভে থাকা শিশুর লাশটি শূন্যে ভাসতে হয়েছিল। তোমাদের এই সাম্রাজ্যবাদী আগ্রাসন আজ থেকে শত সহস্র বছরের পুরাতন। যে ভূমি নিয়ে তোমাদের রক্তের হোলি খেলা, রক্তের সেই প্রতিটি কণা তোমাদের অভিশপ্ত করে যায়। পৃথিবীর 4300টি ধর্মের প্রতিটি আত্মাই এক ঈশ্বরকে ডাকে। সবাই ওই এক রবের সন্তান। বারুদ আর লাশের গন্ধে প্রকৃতি আজ প্রতিশোধ পরায়ণ। তোমাদের বুদ্ধি প্রযুক্তি প্রকৃতির কাছে অসহায় প্রভাবিদ্যে। বারবার প্রকৃতি তোমাদের তার শক্তির দাপট দেখিয়ে তোমাদের সতর্ক করে যাচ্ছে। বিচারিক আদালতে ঈশ্বর হাসিয়া কহেন, ছোট্ট এই পৃথিবীর উত্তর গোলার্ধেই এখনো আবিষ্কার হয়নি। উত্তর পশ্চিমের বনাঞ্চল নাকি রহস্যময়। শূন্যে ঘুড়ি উড়ানো বিদ্যা দিয়ে আজ তোমরা উচ্ছ্বসিত। বিবেককে জাগ্রত করো, চেতনাকে রবে সমর্পণ করো। ভুলে যেও না, তোমাদের দৃশ্যমান পারমাণবিক বোমার চেয়ে আমার অতি আণুবীক্ষণিক জীবাণুর কথা মহামারীর সময়ে যেমন গোটা পৃথিবীর মানুষ এক হয়েছিল, জীবনের সর্বস্ব দিয়ে শুধু ফরিয়াদে মত্ত ছিল, সেই পৃথিবী গড়ে তোলো। মানবিক হও, শুধু আত্মশুদ্ধি লাভে আর আমাতে সমর্পিত হও।